নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। তার আগে বলি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন ও প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আর দেরি না করে শুরু করি। 2022 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765টি শিক্ষক পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি ফার্স্ট কাউন্সেলিং ও সেকেন্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে 9,533 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি থার্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে 427 জন। এছাড়া রয়েছে 5% অ্যাডিশনাল প্যানেল কাউন্সেলিং। থার্ড কাউন্সেলিং নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার আগস্টের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এই 11,765টি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু সংখ্যক বিএড প্রার্থী অংশগ্রহণ করতে পারেননি। এ প্রসঙ্গে বলে রাখি, 2023 সালে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএলএড প্রার্থীদেরকে বাতিলের নির্দেশ দেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএলএড প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। ওই বিএড প্রার্থীগণ বিএড ডিগ্রির পাশাপাশি ডিএড ডিগ্রিও কমপ্লিট করেছিলেন। যখন 11,765টি শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়, তখন যেহেতু ওদের বিএড যোগ্যতায় নাম্বার বেশি ছিল, তখন বিএড ওই যোগ্যতায় তারা ওই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বিএডরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এই রায় আসার ফলে তারা আর ওই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেননি। তাই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম আদালতে জানিয়েছেন যে মামলাকারীদের প্রত্যেকেরই ডিএলএড প্রশিক্ষণ নেওয়া রয়েছে, কিন্তু তারা পরীক্ষার ফর্মে বিএড লিখেছিলেন যেহেতু বিএড যোগ্যতায় নাম্বার বেশি ছিল। তাই শুনে হাইকোর্ট রায় দিয়েছিল মামলাকারীদের পক্ষেই। অর্থাৎ আদালত বলেছিল যে যেহেতু পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে, তাই তারা ফর্মগুলিকে ডিএলএডে পরিবর্তন করে নেওয়া হোক। পর্ষদ যদিও সেই নির্দেশ মানেননি। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। তাদের যুক্তি ছিল, প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএড সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা ফর্মে বিএড লিখেছেন, তারপরেও তাদের সুযোগ দেওয়া হবে কেন? গতকাল অর্থাৎ শুক্রবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋদ্ধিকেশ রায় ও বিচারপতি SVN ভাটির ডিভিশন বেঞ্চে পর্ষদের আর্জি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছে। অর্থাৎ মামলাকারীদের ডিএলএড ডিগ্রি কনভার্ট করিয়ে তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে অনেক চাকরিপ্রার্থী আবার পুনরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে অনেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে নিযুক্ত হবেন বলে আশা করা যায়। আমার ভিডিওটি যদি
ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য সকলকে ধন্যবাদ।